নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আজ সকালে প্রথমেই আমি গাজর, আলু আর কপি এটাকে একসাথে ভাজলাম। এটা রুটির সঙ্গে বেশ ভালো লাগে, তাই জন্য আজকে বললো যে গাজর, আলু, কপিটা ভাজতে। আর এদিকে ঢ্যাঁড়সগুলো আমাকে কেটে দিল। আজকে হবে ঢ্যাঁড়সের ঝাল। আর প্রথমেই আমি কড়াইতে তেল গরম করে তারপর আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো ভালো করে নরম করে তারপর এটার মধ্যে গাজরটাও দিয়ে দেবো। এবার গাজরটা আর আলু একসাথে দুটো নরম হবে, আর কপিটা লাস্টে দেবো। এরপর আলুর মধ্যে নুন দিয়ে দিলাম, আর নুন দিয়ে খানিকক্ষণ ভাজার পর তারপর এর মধ্যে গাজরটা দিলাম। গাজর আর আলুটা একসাথে আগে নরম করে দিতে হবে। আর কপিটা তো ছোটো ছোটো করে কাটা, আর কপি ভাজতে বেশি সময় লাগবে না, ওই জন্য আমি কপিটা লাস্টে দেবো। তো দেখো, গাজর, আলু, কপিটা আমি ওই গাজর আর আলুটা আমি ঢাকা দিয়ে দিয়ে বারে বারে ভেজে দিচ্ছিলাম। এটা একটু ভাজতে সময় লাগবে, আর এটা যেন তো সত্যি কথা রুটি দিয়ে খেতে ভালো লাগে। হয়তো অনেক বাড়িতেই এই ভাজাটা করে, তো আমাদের বেশ ভালো লাগে। এটা আমাদের খুবই টিফিনে, অন্তত পাপির টিফিনে আমি মাঝে মধ্যে এটা করে দিই। তো দেখো, এই গাজর আর আলুটা ঢাকা দিয়ে দিয়ে সকালবেলা তাড়াতাড়ি করে একটু ভেজে নিলাম। আর কপিটা আমি কিন্তু এখনও দিইনি। এরপর দেখো, কপিগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। কপিগুলো বেশিক্ষণ দিয়ে খুব বেশিক্ষণ রাখতে হবে না, কপি খুব তাড়াতাড়ি নরম হবে। আর খুব ছোটো ছোটো করেই কপিগুলো কাটা আছে। আর ক্যাপসিকামটা দেখলাম অনেকদিন ধরে আছে আর পেকেও গেছে, তো ভাবলাম কি আর করা যায়, ওর মধ্যে দিয়ে দিই, খারাপ লাগে না খেতে। আর আমি কিন্তু লাস্টের দিকে একটু আদা, কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে দেবো। ধনেপাতা থাকলে এর মধ্যে ধনেপাতাও দেওয়া যায়। আর ক্যাপসিকামটাকে আমি ছোটো ছোটো করে কেটে নেবো, দিয়ে একটু লাস্টের দিকে দেবো, কেননা আগে থেকে দিলে ক্যাপসিকামটা একদমই নরম হয়ে গিয়ে কিরম একটা গলে যায়, ভালো লাগে না। তো একটুখানি যদি এটা একটু খাজা খাজা থাকে তো খেতে ভালো লাগে। তো ক্যাপসিকামটা আমি কেটে এই ভাজার মধ্যে দিয়ে দিলাম। রোজ তরকারি খাবার থেকে বেশ এইরকম সব একসাথে সবজি ভেজে খেতেও বেশ ভালোই লাগে। আর রোজের যেমন আমাদের রুটি হয়, সেটা রুটিটাও তাড়াতাড়ি করে নিলাম। এই ভাজাটার সঙ্গে রুটিও ভালো লাগবে, আর পরোটা খেতেও বেশ ভালো লাগে। একে একে আমি রুটিগুলো সব শিখে নিলাম। আর দেখো, লাস্টে আদা, এই কাঁচা লঙ্কাটা যে আমি কেটে রেখেছি, ওই ভাজাটার মধ্যিখানে একটুখানি ফাঁক করে ঠিক তেলটার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, দিয়ে আবার একটু ভালো করে ভাজতে হবে। এই ভাজাটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই লাস্টের দিকে একটু চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি না হলে ভাল লাগবে না, নোনতা হলে ভাজাটার ঠিক টেস্ট পাওয়া যাবে না, তাই জন্য একটু চিনি এর মধ্যে দিয়ে দিলাম। ভাজাটা আমার হয়েই এসছে, আর একটু ভাজলেই হয়ে যাবে। দেখো, ভাজাটা মোটামুটি আমার হয়ে গেছে, আর আমি এটাকে তুলে ফেললাম। আর এটা দেখো,
ঝিঙেকে সেদ্ধ করে রাখা হয়েছে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তারপর ঝিঙেটাকে দিয়ে এটা ঢাকা দিয়ে আস্তে করে নরম করে দেওয়া হয়েছে। আর তার মধ্যে দেওয়া হয়েছিল একটু হলুদ, আর জল দিতে লাগেনি। ঝিঙের মধ্যে থেকে যা জল বেরিয়েছে তাতেই এমনি নরম হয়ে গেছে। আর একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দেওয়া ছিল, দিয়ে এটাকে নরম করে নুন মিষ্টিটা দেখে আগের দিনই সেটাকে সেদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল। সকালবেলা তারা তো সকালবেলা এত কিছু হয় না, তাই আগের দিন ওটা একটু করে আর ফ্রিজে তুলে রাখা হয়েছিল। আর আজকে আমি রসুন ফোড়ন দিয়ে এটাকে ঢেলে দিলাম। এটাকে আমরা ঝিঙে রসুন বলি। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে শুকনো ভাতে, সামনের পাতে। তো খুবই দেখো আমি এরকম রসুনটা আমার 4 কোয়ার মতো রসুন আমি কেটে এটাকে এরকম ঢুকে দিয়ে দিয়েছি ফোড়নে। ব্যাস জাস্ট রসুন ঝিঙের যেটা সেটা মোটামুটি মানে ঝিঙেটাকে আমি রসুনের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে জল আর দেবো না, শুকনো করে নিতে হবে। আর ঢ্যাঁড়স ঝাল হবে বলে ঢ্যাঁড়সটাও আমি ভেজে রাখলাম। শাশুড়ি পরে এটাকে ঝাল করবে সর্ষে বাটা দিয়ে। ঢ্যাঁড়স জলটাও শুকনো ভাতে খেতে খুবই ভালো লাগে। দেখো রসুন ঝিঙেটা একেবারে ভালো মতো ফুটে গেছে। একদিকে আমি ঢ্যাঁড়সটা ভেজে নিলাম, একদিকে রসুন ঝিঙেটা বানাচ্ছি। এবার লাস্টে এর মধ্যে কাঁচা তেল দিয়ে দিলাম। কাঁচা তেল দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে শুকনো করে নিতে হবে। বেশি জল জল হয়ে থাকবে না, তবেই এটা ভালো লাগবে। দেখো রসুন ঝিঙে আমার হয়ে গেছে। এটা খেতে কিন্তু দারুণ লাগে, তোমরাও একদিন বাড়িতে বানিও। আর আজকে ওকে আমি ডিম ভাজা দিইনি, মাছ ভেজে দিয়েছিলাম। তো দেখো ওর টিফিনটা আমি তুলে নিলাম। ওর আজকে টিফিনে কী কী ছিল, এই যে গাজর, কপি, আলুটা আমি ভেজেছিলাম, এটা দিলাম, রুটি দিলাম, আর যে মাছটা ভাজলাম সেই মাছ দিলাম। এই ছিল ওর আজকে টিফিন। আজকে দুপুরে আমাদের মাছ হয়নি, হয়েছিল ডালের সাথে ডিমের অমলেট। আর মেয়ে বলল পোচ খাবো, তো ওর জন্য একটা পোচ বানিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।